just listen to me. হ্যালো বন্ধুরা, রহস্যময় কালো ছায়ায় তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আরেকটা নতুন গল্প নিয়ে। তো কানে হেডফোন লাগিয়ে চলো আমার সাথে রহস্যময় দুনিয়ার রোমাঞ্চকর গল্প শুনতে। গল্প পাঠে আমি পায়েল, ক্যামেরায় সঙ্গে রয়েছে ডিজে। শুরু করছি আজকের গল্প। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি, এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার, কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল, সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে, এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বলল, বেরোনোই যখন যাবে না, তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ, বল একটা জমাট ভূতের গল্প। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিল দিব্যেন্দু। বলল, না না, শচীনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমিও প্রস্তাবে এবার সায় দিলাম। হ্যাঁ, সেই ভালো। শচীন, শুরু কর। আমাদের দলের মধ্যে শচীন অ্যামেচিয়ার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যিই তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো, তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসে ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে শচীন। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। শচীনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করছে। আলোর শিখায় একটা ছায়া আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁচি করে বসেছি। কিরে, ওই শুরু কর তোর ম্যাজিক, সরোজ বলল। চুপ কর, কথা বলিস না, ভারী গলায় বলল শচীন। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট, এই করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। এমন সময় সরোজ বলল, কিরে শচীন, ঘুমালি না কিরে বাবা? চুপ কর, দরজাটা খুলে দে, দেখ কে এসেছে। শচীন বলল। সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, টুকটুক। কে? আবারও একই শব্দ, টুকটুক। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতেই দাঁড়িয়ে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না।
খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেল আলোটি নিভে গেল। মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, কে তুমি? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটা ঠিক কাছেই দেওয়ালে আলো সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক পাশেই আমার দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতে 2 পা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী তো আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সৎ সাহসে বললাম, বিভূতি তুই? হ্যাঁ, সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো যেন কষ্ট হচ্ছে ওর কথা বলতে। আরও মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না। সে এই প্রচণ্ড বর্ষণমুখর রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময়ই লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করলো এবার সরোজ, এই জলের মধ্য দিয়ে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে। তা হবে কি রে? চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বেরিয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর এই ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, হ্যাঁ বিভূতি। আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরদিন 2টো সংবাদ আমরা জানতে পারলাম। একটি প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচণ্ড 3 ঘণ্টাব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মিনিট 20-র জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9টা 45 থেকে 10টা 5 পর্যন্ত। আর একটা খবর হলো, গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 নাগাদ মারা গিয়েছে। তারপর কতদিন গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও সুস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা আমাকে জানাও কমেন্টে।